আপনি পরিষ্কারভাবে বুঝবেন ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে কাজ করে, কেন আজ এটি ব্যবসার জন্য গেম চেঞ্জার। আগে ব্যবসা প্রচারের জন্য ব্যবহার করা হতো টিভি বিজ্ঞাপন, সংবাদপত্র, রেডিও, পোস্টার, ব্যানার, ফ্লেক্স, লিফলেট। এগুলো কার্যকর ছিল, কিন্তু খুব খরচ বেশি। বিজ্ঞাপনের ফল পরিমাপ করা কঠিন। টার্গেট গ্রাহক ঠিকভাবে পৌঁছানো যেত না। উদাহরণ: কলকাতার একটি দোকান যদি পত্রিকায় বিজ্ঞাপন দিত, মালিক বুঝতে পারত না কতজন দেখল, কতজন দোকানে এলো, বিজ্ঞাপনের টাকা কতটা কাজে লাগল। তারপর এলো ইন্টারনেট, স্মার্টফোন, ইউটিউব, ফেসবুক, গুগল, ওয়েবসাইট। মানুষ অনলাইনে বেশি সময় কাটাতে লাগল, সুতরাং ব্যবসাগুলো বুঝল লোকজন যেখানে, বিজ্ঞাপনও সেখানে। ডিজিটাল মার্কেটিং হল ইন্টারনেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা প্রচার করার পদ্ধতি। মানে সহজ কথায়, অনলাইনে সঠিক মানুষের সামনে ব্যবসাকে পৌঁছে দেওয়া। ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ওয়েবসাইট অ্যানালিটিক্স এবং আরও অনেক কিছু। কেন ডিজিটাল মার্কেটিং এত শক্তিশালী? খরচ কম। 100 থেকে 200 টাকা দিয়েও বিজ্ঞাপন চালানো যায়। সঠিক মানুষকে টার্গেট করা যায়, যেমন নির্দিষ্ট এলাকা, বয়স, আগ্রহ। যারা আগে ওয়েবসাইট ভিজিট করেছে, সবকিছু মাপা যায়। আপনি জানতে পারবেন কতজন বিজ্ঞাপন দেখল, কতজন ক্লিক করল, কতজন কিনল, আয় ও খরচ কত হল। ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা সম্ভব নয়। ধরুন কলকাতার একটি স্টেশনারি দোকান, তারা লিফলেট না ছাপিয়ে গুগল বিজনেস প্রোফাইল বানালো, দোকানের ছবি ও পণ্য আপলোড করল, 2 কিলোমিটার এলাকায় ছোট একটা বিজ্ঞাপন চালালো, রিভিউর উত্তর দিল, নিয়মিত পোস্ট দিল। 60 দিনে ফলাফল: 4200+ প্রোফাইল ভিউ, 180 মানুষ দিক নির্দেশনা নিল, 75 নতুন গ্রাহক দোকানে এলো। বিজ্ঞাপন খরচ মাত্র 1500 টাকা। ডিজিটাল মার্কেটিং আজ ব্যবহৃত হয় ছোট ব্যবসায়, রেস্টুরেন্ট, কোচিং সেন্টার, ই-কমার্স, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ফ্রিল্যান্সার, স্টার্টআপ, কর্পোরেট কোম্পানি। অর্থাৎ যে কেউ গ্রাহক চাই, তার জন্য ডিজিটাল মার্কেটিং জরুরি। এখানে কাজের সুযোগ প্রচুর। SEO স্পেশালিস্ট, ADOS এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট রাইটার, কপিরাইটার, ইউটিউব ম্যানেজার, ডাটা অ্যানালিস্ট, ডিজিটাল কনসালটেন্ট। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন, এজেন্সিতে চাকরি করতে পারেন, নিজের ব্যবসাও বাড়াতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন ক্যারিয়ার পথ রয়েছে, যেখানে জানবেন কোন স্কিল লাগবে, কত আয় হতে পারে, কোথা থেকে শুরু করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখতে চান। দেখা হবে পরের ক্লাসে, বাংলার ডিজিটাল শিক্ষা চ্যানেলে।